আবার অনেকে তো জুমার নামাজও পড়ে না। তাহলে এই লোকের অভাব থাকবো না কার থাকবো? আবার অনেক নামাজি আছে ডাক দিয়া বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজাও রাখি, হজও করি, যাকাত আদায় করি, মানুষের সাথে ভালো আচরণ করি, কিন্তু আমার অভাব সারে না, রিজিকের সমস্যা। এই যে স্ত্রী কতদিন হলো অসুস্থ, রোগ সারে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি অভাব দিয়া, রোগ দিয়া, শোক দিয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে রাখছেন। অনেক মানুষ অভিযোগ করে হুজুর এই কাফের, বেদ্দিন, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, দেখবেন চাষখোর বাজারের মধ্যে সবচেয়ে বড় বড় দোকান ওদের। আপনাদের এই বাজারে কি আছে আমি জানি না, আমাদের ওইদিকে নিমগেছি সলঙ্গা বাজারে সবচেয়ে বড় বড় ব্যবসায়ী যারা, তারা কি হিন্দু। আল্লাহ তাআলা বলে ওদেরকে আমি দুনিয়া দিয়ে রাখছি, আর মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে রাখছি। এরা দুনিয়াতে কষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরা মারা যাবে, এরা মরতে দেরি, তাদের জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা করে রাখছি রেডি। এই জন্যই তো আল্লাহ তাআলা অভাব দিয়ে রাখছে, অসুখ দিয়ে রাখছে, রোগ শোক দিয়ে রাখছে। দেখি আমার বান্দা অভাবের মধ্যে থেকেও, আমার বান্দা রোগের মধ্যে থেকেও আমি রবের কুদরতি কদমে সিজদা দেয় কিনা, আমি আল্লাহ তাআলাকে ডাকে কিনা। নামাজ পড়ে না, হঠাৎ করে বেচারা আইছে, ভাই নামাজ পড়তেছেন, কয় একটু ভেজালের মধ্যে আছে তো। কিসের মধ্যে? ভেজালের মধ্যে আছে। কি ভাই? ভাই একটু অসুখ বিসুখ সবকিছু মিলে আর কি। এক মাস গেছে, এরপর আর কি নামাজ নাই। কি ব্যাপার ভাই, নামাজ টামাজ পড়েন না? ভাই আজকে নামাজ, হুজুর ওই ব্যস্ত ট্যাস্ত অনেক ঝামেলা, হ্যান ত্যান। কি আল্লাহরে ধোঁকা দেয়? কি দেয়? আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহ কয় তুই আমারে ধোঁকা দিলি, তুই তো নিজেই ধোঁকার মধ্যে পড়ে গেলি। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। গত জুমায় আলোচনা করেছিলাম বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের মাটি দিয়া বানানোর পর এখনো পর্যন্ত রূহ ফোকা হয় নাই। শয়তান এদিক সেদিক ঘোরাফেরা করে, এটা কোনো কাজের না। কি না? কাজের না। কি বানাইছে? এই মার্কেটে দেখবেন যে এই ডল, কিসের প্লাস্টিকের আরএফএল দিয়া কি বানায় না, ভিতরে জামা ঢুকায় ছুঁয়ে দেয়, জিজ্ঞে করে আর দেয় কি না এই জামাটা বেশি একটা কি গর্জিয়াস না। ঠিক তেমনি ভাবে এরকম ভাবে চতুর্পার্শ্বে শয়তান ইবলিস ঘোরে আর কয় এটা কোনো কি না, কাজের না। হে বেচারা তো এখনো পর্যন্ত রূহ দেয় নাই, শুকনা কলসি মাটি দিয়া বানাইছে। দেখবেন যে ওই কলস মা বোনরা যখন দেখবেন এই বাড়িতে যখন হাড়ি পাতিল কাঁসা এগুলো যখন বিক্রি করার জন্য আসে, এরকম টোকা দিয়া কিন্তু দেখে কি শয়তান এরকম ভাবে কি দেয়, টোকা দেয়। মাটি দিয়ে বানাইছে, এখনো আল্লাহ তাআলা রূহ দেন নাই, এই টোকা দেয় আর টন টন করে বেজে ওঠে। ইবলিস কয় এটা কোনো কাজের না। আল্লাহ তাআলা যখন পয়গম্বর আদমের মধ্যে রূহ দিয়ে দিলেন, অনেক ঘোড়া ভাষা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন মুসজুদু লি আদম, এ ফেরেশতার দল তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। ইবলিসকে ডাক দিয়া বলা হলো কি ব্যাপার, তুমি আদমকে সিজদা করলে না কেন? ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আপনি আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটি যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় মাটি কিন্তু নিচের দিকে যায়। ওগো আল্লাহ আপনি বানাইছেন, আপনি আদমকে বানাইছেন মাটি দিয়া, যার অস্তিত্ব হলো নিচের দিকে, আর আমারে বানাইছেন আপনি আগুন দিয়া, আমার অস্তিত্ব হলো উপরের দিকে। আমি হলাম উপরের মানুষ, আমি উপরের মানুষ হয়ে আদমকে কেমনে সিজদা দেই? অহংকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন উখরুজ, এই ইবলিস তুই জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেল। এবার ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে আল্লাহ আমি জান্নাত থেকে বের হব ঠিক আছে, কিন্তু আমাকে 3টা সুপ্রিম পাওয়ার দিতে হবে। কয়টা? কথা বলে না। কে পাওয়ার নিল? ইবলিস। কার কাছ থেকে?
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, ওগো আল্লাহ এই আদমের জন্য আমাকে 3টা সুপ্রিম পাওয়ার দিতে হবে। 1 নাম্বার পাওয়ার হলো আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি পর্যন্ত? কথা বলে না। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, এটা হলো 1 নাম্বার সুপ্রিম পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, তোকে আমি দিয়া দিলাম। কি দিলাম? আমি তোকে দিয়া দিলাম। 2 নাম্বার সুপ্রিম পাওয়ার হলো, ওগো আল্লাহ আমি যেন মানুষের রগে রগে চলতে পারি, আমি যেন মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আর এক স্থানে যাইতে পারি। বিদ্যুৎ দেখবেন যে এখানে সুইচটা অন করার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়। তাই বিদ্যুৎ যেরকম ভাবে গতিতে চলে তার চাইতেও বেশি গতি আমাকে দিতে হবে। 2 নাম্বার সুপ্রিম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোকে আমি দিয়া দিলাম। 3 নাম্বার সুপ্রিম পাওয়ার। কয় নাম্বার? 3 নাম্বার সুপ্রিম পাওয়ার। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম, এই আদম সন্তান কিভাবে জান্নাতে প্রবেশ করে এটা আমি দেখমু। কি করমু? এটা আমি দেখমু। যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, ওগো আল্লাহ এই বনি আদম সন্তান কিভাবে জান্নাতে প্রবেশ করে আল্লাহ এটা আমি দেখমু। আল্লাহ ডাক দিয়া বলে, তুই কেমনে দেখবি? কয় আল্লাহ বনি আদম এরা দুনিয়ার জমিনে বসবাস করে, ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে মারামারি লাগবে, পিতা সন্তানের মাঝে মারামারি লাগবে। আহারে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, বাবা মারা গেছে, সন্তান জজ ব্যারিস্টার, সে কাগজ নিয়ে বাবার হাত থেকে টিপ নিয়ে কালি লাগায়া টিপ দিয়ে জমি দখল করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই দুনিয়ার মুসলমান ইমানদার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা। ফিতনার কয়েকটা অর্থ এখন আমি তর্জমা করব না। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, এই আদমের সন্তানগুলো কিভাবে জান্নাতে প্রবেশ করে আমি দেখব। পিতা সন্তানের মাঝে দ্বন্দ্ব লাগবে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হবে। দেখবেন সামান্য স্বামী স্ত্রীর মাঝে সামান্য কথা কাটাকাটিতেই কয় তুই তালাক, কয় তুমি তালাক দিও না, কয় তোর বাপ তালাক, কয় তালাক দেওয়া লাগে না, কয় যেই হুজুর বিয়া পড়েছে ওই হুজুর হুদ্দা তালাক। সামান্য কথা কাটিতে কি তালাক হয়ে গেছে। এখন তালাক যখনই দিছে তখন আবার শয়তান এরকম ভাবে কয়, এত সুন্দর বউডারে তুই তালাক দিলি হইবে, সামান্য একটা কথাই কইছে। এখন শয়তান এই দুইটারে জোড়া লাগানোর জন্য আবার শয়তান কাজে লাগায়। হ্যাঁ, পূর্বে কি ব্যবহার করছে, আদর করছে, মোহাব্বত করছে, ভালোবাসছে, এই শয়তান তার মেমোরির মধ্যে দিয়া দেয়, কয় তালাক দিয়া ভুল করছে, তাই কি হয়েছে? কেউ তো আর শোনে নাই, তোরা তো স্বামী স্ত্রী শুনছিস, আবার নেই। কি গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে। শুধু গুনাই না, দেখবেন যে শুধু এই সময় আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন, এরকম এই সমাজে নাই আলহামদুলিল্লাহ, অনেক অহরহ সমাজে এরকম ঘটনা ঘটছে। ঘটার পরে এবার কয় হুজুর কি করবো, কেউ শুনে নাই, এখন নিয়ে বসবাস করতেছে। বসবাস তো সহবাস তো দূরের কথা, ওগুলো বাদ দিলাম। কেউ যদি তালাক 3 তালাক হয়ে যাওয়ার পরে ওই স্ত্রী বা স্বামী স্ত্রী সংসার করা তো দূরের কথা, ওই স্ত্রীর দিকে যতবার তাকাবে ততবার কি হবে? জিনার গুনাহ হবে। কি হবে? জিনার গুনাহ হবে। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে দাঙ্গা লাগবে, ওগো আল্লাহ পিতা সন্তানের মাঝে দ্বন্দ্ব হবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবে, মসজিদ নিয়ে রাজনীতি হবে। কি হবে? মসজিদ নিয়ে রাজনীতি হবে।